নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? অনেক দিন পরে ফের ভিডিও নিয়ে চলে এলাম। শরীরটা খুব খারাপ ছিল বন্ধুরা, তো আজকের আমি শাপলার ভিডিও নিয়ে চলে এলাম। শাপলার সর্ষে বাটা দিয়ে ভাজা বানিয়ে দেখাবো, আর আপনারা প্রথম থেকে দেখতে থাকুন। শাপলা খুবই একটা দারুণ একটা রেসিপি। আমাদের গ্রামে অঞ্চলে মাঠঘাটে প্রচুর হয়ে থাকে বন্ধুরা, আর বাজারে বিক্রি হয়। এইভাবে কেটে নিলাম, আর আমার চ্যানেলে অনেক শাপলার ভিডিও আছে, আপনারা দেখে নেবেন। পরিষ্কার জল দিয়ে একবার ভালো করে ধুয়ে নেব, আর একবার ধুয়ে নেব, 2 থেকে 3 বার বেশ ভালো করে ধুয়ে নেব। তারপরে নিয়ে চলে যাব রান্নার কাছে। গরম জল করে নিয়েছি, উষ্ণ গরম জল করে নিয়েছি। এবার গরম জলের মধ্যে শাপলাগুলো দিয়ে 2 থেকে 3 মিনিট ভিজিয়ে রাখবো, তারপরে জল থেকে তুলে নেব। গরম জল দিয়ে ভিজিয়ে রাখলে তাহলে শাপলাটা ভালো হয়, কারণ শাপলার মধ্যে অনেক কিছু জীবাণু থেকে যায় কিংবা কিছু বিয়ে যায়, তাহলে গরম জলে দিলে সেটা নষ্ট হয়ে যায়। শাক যে কোনো জিনিস আপনারা গরম জলে এরকম ধুয়ে নেবেন, মাছ মাংস সব কিছু। দু থেকে 3 মিনিট গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার জল থেকে ছেঁকে ছেঁকে শাপলাগুলো একটা ছিদ্র গামলার মধ্যে তুলে নিচ্ছি। আজকে যে রেসিপিটা বানিয়ে আপনাদের দেখাবো, সর্ষে বাটা দিয়ে শাপলা ভাজা, দারুণ লাগে খেতে বন্ধুরা। আপনারা অবশ্যই এই ভিডিওটা দেখার পরে এইভাবে বানিয়ে খাবেন। আর আমার চ্যানেলে শাপলার ভিডিও দেয়া আছে, আর শাপলা ফুলের বড়া দেয়া আছে, আপনারা ওখান থেকে দেখে নেবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। লবণটা প্রথমেই মাখিয়ে জলটা ঝরিয়ে নিতে হবে, কারণ কড়ার মধ্যে দিয়ে শাপলা দেওয়ার পরে যদি লবণ দেন তাহলে শাপলাটা গলে যাবে আর খেতেও ভালো লাগবে না। ছাঁকিয়ে বেশ ভালো করে লবণটা মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি সর্ষের তেল, আর এই শাপলা ভাজাটা সর্ষের তেল দিয়ে ভাজবো। সর্ষের তেল দিয়েই খেতে ভালো লাগে, আর তেলের ভাগটা একটু বেশি দেব। ফোড়নের জন্য 2 পিস শুকনো লঙ্কা কেটে দিলাম। দিয়ে দিচ্ছি গোটা জিরে। বন্ধুরা, এই রেসিপিটায় বেশি উপকরণ লাগে না, কম উপকরণেই রেসিপিটা হয়ে যায়, আপনারা দেখতে থাকুন। এবার লবণ মাখানা শাপলা হাত দিয়ে চেপে চেপে তেলের মধ্যে দিয়ে দেব। ছাড়া ছাড়া করে শাপলাটা ভেজে নেব। ভাজার সময় গ্যাসের ফ্লেমটা একটু জোরেই রাখতে হবে, খুব জোরে না, মাঝারি জোরে রাখলেই হবে। আর দেখুন জল বার হয়েছে, লবণ মাখানোর পরে জলটা অনেকটাই বার হয়ে গেছে। আর এই দেখুন অল্প জল বার হয়েছে। আস্তে দিয়ে ভাজলে তাহলে সিদ্ধ হয়ে যাবে, শাপলার গাগুলো আর ভাজা ভাজা হবে না, সেজন্য একটু জোর রাখতে হবে। নাড়াচাড়া করতে করতে এই শাপলাটা সিদ্ধ হয়ে যাবে, ভাজা ভাজা হয়ে যাবে। এবার এর মধ্যে আমি হলুদ গুঁড়ো, চিনি আর সামান্য লঙ্কা গুঁড়ো দেব। পরিমাণ মতন লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতন হলুদ গুঁড়ো, স্বাদ অনুসারে চিনি। সব কিছু মশলাটা বেশ ভালো করে শাপলার সঙ্গে ভেজে দেব। আর নাবানা কিছুক্ষণ আগেই আমি সর্ষে বাটাটা দিয়ে দেব। সর্ষে বাটা দেওয়ার আগে একটু সামান্য জিরে গুঁড়ো দিয়ে দেবো, এটা কাঠকলায় ভেজে নিয়েছি। আর দিয়ে দেব সর্ষে বাটা। সর্ষে বাটাটা অবশ্যই দেবেন বন্ধুরা, সর্ষে বাটাটা দিলেই তবেই খেতে ভালো লাগবে ভাজা। সর্ষে বাটা দিয়ে একটু ভালো করে ভেজে নেব, তারপরেই নামিয়ে নেব। রেডি হয়ে গেল সর্ষে বাটা দিয়ে শাপলা ভাজা। শক্ত শক্তই আছে, একটুও গলে যায়নি। এই দেখুন, এই দিয়ে গরম গরম ভাত পুরো খেতে যা দারুণ লাগবে না। আর বন্ধুরা, আজকের এই শাপলার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, একটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন।